সাভারের জনসভায় ককটেল বিস্ফোরণের পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে শেষ হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার প্রথম দিনের কার্যক্রম। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সুপরিকল্পিতভাবে প্রশাসনের সহায়তায় এই হামলা চালানো হয়েছে। হত্যার পরিকল্পনা ছিল বলেও অভিযোগ তার। হামলায় আহত হন 4 জন, তবে তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানা গেছে। সোমবার গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রায় নামে জাতীয় নাগরিক পার্টি। প্রথম দিনে গাজীপুরের কালীগঞ্জে সমাবেশ শেষ করে সাভারে যান দলটির শীর্ষ নেতারা। কালীগঞ্জে এনসিপি শীর্ষ নেতারা বলেন, গণঅভ্যুত্থানের নতুন বাংলাদেশের প্রত্যাশা আজও বাস্তবায়ন হয়নি। এছাড়া সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান। 70% মানুষ গণভোটে হ্যাঁ পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই সংসদে প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন চলছে, কিন্তু এখনো পর্যন্ত গণভোটের প্রশ্নের কোনো সুরাহা করা হয় না। পরে সাভারে পদযাত্রায় যান এনসিপির নেতারা। রাত প্রায় 10টার দিকে পদযাত্রা পরবর্তী সমাবেশের শেষ পর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে 4 জন আহত হয়েছে বলে জানা গেছে। সমাবেশ সংক্ষিপ্ত করে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন নাহিদ ইসলাম। অভিযোগ করেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে সুপরিকল্পিতভাবে প্রশাসনের সহায়তায় এই হামলা চালানো হয়েছে। তারা বিদ্যুৎ বন্ধ করে প্রশাসনের সহায়তায় আজকের এই পদযাত্রাকে বন্ধ করার জন্য এখানে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এ সময় এই হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের সাজা না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। সানজিদুল আলম, ডিবিসি নিউজ, ঢাকা।